ডিজনি, যাকে মনে করা হয় শিশুদের নিরাপদ বিনোদনের শেষ আশ্রয়স্থল, কিন্তু সেই নামের আড়ালেই চলত এক নারকীয় শিশু পর্নোগ্রাফি সিন্ডিকেট। সম্প্রতি মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এক বিশেষ অভিযানে ডিজনি ক্রুজ শিপের কর্মী সহ মোট ২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের উপর নির্যাতনের ভিডিও এবং ছবি ছড়িয়ে দিত। এই ভয়াবহ ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ফ্লোরিডার পোর্ট ক্যানাভেরাল বন্দর, যেখানে বিলাসবহুল ডিজনি ক্রুজ শিপগুলো ভিড়ে থাকে, সাধারণ মানুষের চোখে এটি কেবল আনন্দ ভ্রমণের জায়গা হলেও গত কয়েক মাস ধরে প্রশাসনের গোয়েন্দা নজরদারিতে ছিল এই জাহাজগুলো। ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করে গোয়েন্দারা জানতে পারেন জাহাজের অভ্যন্তরেই কাজ করছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র, যারা ইন্টারনেটের ডার্ক ওয়েবে শিশু পর্নোগ্রাফি সরবরাহ করছে। অপারেশন ড্রিম ক্যাচার নাম দিয়ে শুরু হওয়া এই অভিযানে একে একে জালে ধরা পড়ে ২৮ জন সদস্য। এদের মধ্যে ক্রুজ শিপের শেফ, ওয়েটার এবং ক্লিনিং স্টাফ সহ বিভিন্ন পদের কর্মীরা রয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের ব্যক্তিগত ল্যাপটপ এবং ফোন থেকে হাজার হাজার শিশু নির্যাতনের ভিডিও এবং ছবি উদ্ধার করা হয়েছে। অনেক ক্ষেত্রে জাহাজে ভ্রমণরত পরিবারগুলোর অগোচরে শিশুদের ছবি তোলার প্রচেষ্টাও চালাতো এই চক্রটি। তদন্তে বেরিয়ে এসেছে ভয়াবহ সব তথ্য। এই চক্রটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ যেমন টেলিগ্রাম বা মেসেঞ্জারে গোপন গ্রুপ তৈরি করেছিল। সেখানে তারা এইসব জঘন্য কন্টেন্ট কেনাবেচা করত। শুধু তাই নয়, ভিডিওর মান অনুযায়ী তারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করত। দীর্ঘ তল্লাশি চালিয়ে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে এই চক্রের বিস্তার শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক পাচারকারী দলের অংশ। এই ঘটনার পর ডিজনি ক্রুজ লাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধের সাথে যুক্ত কর্মীদের সাথে তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। তবে শিশুদের নিরাপত্তার এই চরম লঙ্ঘনে বিশ্বজুড়ে অভিভাবকরা শঙ্কিত। আইনি বিশেষজ্ঞরা বলছেন, দোষী সাব্যস্ত হলে এই অপরাধীদের ন্যূনতম 15 থেকে 30 বছরের কারাদণ্ড হতে পারে। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে এমন অপরাধীদের কঠোর শাস্তির কোনো বিকল্প নেই। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।